আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ ও সুন্দর আছেন। সকালবেলায় আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এখন অনেকটা সকাল সকাল বললে ভুল হবে, সকাল 7টা বাজে। সূর্য কিন্তু অলরেডি উঠে গেছে, কিন্তু দেখা যাচ্ছে না কুয়াশার জন্য, কিন্তু পানির ভিতর থেকে দেখা যাচ্ছে। তাই দাঁড়ায় একটু দেখতেছিলাম। আর এখানে ধানগুলো লাগানো হয়ে গেছে, চারপাশে নেট দিয়ে ঘিরে রেখেছে, কারণ বাড়ির সামনে এরকম ধান চাষ করলে মুরগি হাঁস আছে সবার কম বেশি, ওগুলো গিয়ে বিরক্ত করে, তার জন্য নেট দিয়ে ঘিরে রেখেছে। তাই এখানে আমাদের যে চাষ করেছিলাম আলু আর পেঁয়াজ, তাই এগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, কিন্তু আমি ভিতরে যে ভিডিও করতে পারি না, তাই বাইরে থেকে ভিডিওটা করে দেখাচ্ছি। সব সময় তাই দেখাই, আমি ভিতরেই ঢুকতে পারি না। আর এখানে মিনি মিষ্টি আমার সঙ্গেই আছে, ওরা সবসময় আমার সঙ্গেই থাকে। এখানে দেখেন ওরা উপরে উঠেছে, আমি তোকে বলতেছি নামার জন্য, তাই যে নেমে চলে আসলো। আর এই যে দুষ্টুমি তো করতেই থাকে, সব সময় আমার সঙ্গে সঙ্গে থাকে। তাই তো আমি সকালবেলা নাস্তা পানি করে তারপরে চলে আসলাম দুপুরে রান্নার জন্য। তারপরে এখানে কিন্তু শাক ভাজি করতেছি, এটা হচ্ছে বায়তো শাক। বায়তো শাক কিন্তু ভাজি করলে অনেকটা মজা লাগে, একবারই ভাজি করেছি এখানে। তো আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন, অলরেডি দেখা শুরু করেছেন, প্লিজ ভিডিওটা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আপনাদেরই মতো অন্য আরও একজন বন্ধু পাবো আমি, তাদের কাছে নিয়ে যেতে সাহায্য করবে। তারপরে বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এখানে আমি কিন্তু হাতে মেখে বেলে মাছ রান্না করতেছি, ঝাল পেঁয়াজ হলুদ লবণ দিয়ে হাতে মেখে তারপরে মাছটা দিয়ে তেল দিয়ে নেড়ে চেড়ে তারপরে ঝোলের পানি দিয়ে দিয়েছি। এখানে কিন্তু মাছ আমার অলরেডি হয়ে গেছে। তারপরে আমি নামিয়ে তারপরে এখানে গোশ রান্না করব, আজকে গরুর গোশ রান্না করব, তাই এখানে তেল দিয়ে দিলাম। আর আমি তো বরাবরই সরিষার তেল খাই, আপনারা সবাই জানেন, আপনারা যারা আমার ভিডিও দেখেন। তো এখানে সরিষার তেলটা গরম হয়ে গেলে তারপরে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। পেঁয়াজ ভেজে নেওয়ার পরে সব রকম মশলা দিয়েছি, এখানে জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, অল্প পরিমাণের পেঁয়াজ বাটা দিয়েছি, দিয়ে বাটিটা একটু ধুয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম হলুদ লবণ, তারপরে ঝালের গুঁড়া একটু বেশি দেওয়া হয়ে গেছে, কারণ আজকে গরুর গোশ রান্না করব। গরুর গোশটা একটু ঝাল না হলে একটু একদমই ভালো লাগে না। তো এখানে গরুর গোশটা মশলাটা কষিয়ে গরুর গোশটা কষিয়ে নিলাম। তবে এখানে আলু দিয়ে দিব, আলু আর চুই ঝালটাকে ভালোভাবে নেড়ে চেড়ে আলু দিয়ে তারপরে কষিয়ে ঝোল দিয়ে দিব। আজ বেশি কিছু ভিডিও করলাম না, অল্প রান্না। আমরা জানি আমাদের আপু ভাইয়ারা, আমাদের ভিউয়ার্সরা অনেক ভালো রান্না করতে পারে, তাই সাধারণভাবে রান্নাটা দেখিয়ে দিলাম। তাই এখানে আমার কিন্তু মাংসটা অলরেডি হচ্ছে কষানো হয়ে গেছে, তো একটু ঝোল দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। তা আমি সবসময় গরম পানি দেওয়ার চেষ্টা করি। তো এখানে গরম পানি দিয়ে দিয়েছি, আমার তরকারিটা কিন্তু অলরেডি হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে তারপরে আমি কিন্তু এখন নামিয়ে নিব। তো আমার তরকারিটা হয়ে গেছে। তাই এখানে আজকে আমার মা এসেছে, মেয়ে এসেছে, তাদের নিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম। তারপরে এই যে আমার সন্ধ্যাবেলায় আমি মোবাইলে কাজ করতেছিলাম, ও কিন্তু আমার কাছেই ছিল, দুষ্টুমি করতেছে। তারপরে ওকে একটু চশমাটা পরিয়ে দিলাম যে নাও। তাই ও তো পড়ছিল, আবার দুষ্টুমি করতেছে। তাই এই যে ওর সঙ্গে খেলা করে আমার সময় বেশিটাই যায় ওদের সঙ্গে। আর মিনি মিষ্টি তো আমার সব সময় আমার সঙ্গেই থাকে, ও
ওরা না থাকলে আসলেই আমি বাড়ির ভিতর সম্পূর্ণই একা। তাই এই যে দুষ্টুমি করতেছি ওদের সঙ্গে আর করতেছি। এখন কিন্তু উঠেই গেছে ও আমার কাছ থেকে। তারপরে এই যে আপনাদের ভাইয়া রাত্রে বাড়িতে আসলেই সবাই এই যে অলরেডি তার কাছে চলে আসে খাওয়ার জন্য। আর এই পাশের এই দুইটা কিন্তু আমাদের বিড়াল না, কিন্তু সবসময়